টুনটুনির বার্থডে উপলক্ষে আমাদেরকে বলছে যে ঘুরতে নিয়ে যাবে। অ্যাকচুয়ালি আমাদেরকে বলে নেই, আমরা জোর করে বলছে যে আমরা যাবো বাইরে যাবো বাহিরে যাব। পর অনেকক্ষণ চিল্লাচিল্লি করার পর আমি আর আমার বোন অনেক রিকোয়েস্ট করার পর আমার দুলাভাই আমাদেরকে নিয়ে বের হয়েছে বাহিরে নিয়ে যাবে। পরে এদিক থেকে যাওয়ার সময় দেখলাম যে অনেক ছেলেপেলেরা অনেক সুন্দর সুন্দর করে ছবিগুলো এঁকে ওয়ালে খুব সুন্দর লাগতেছিলো, মানে আঁকতেছিলো, খুবই ভালো লাগতেছিলো, কিন্তু ওদের জন্য জ্যাম লেগেছিলো রাস্তার মধ্যে। যাই হোক, কোথাও বের হতে হলে অ্যাজ ইউজুয়াল আমাদের নিয়ম অনেক কিছু করতে হয়, একদম বাচ্চাদের রেডি করে হয়ে। আর আমার দুলাভাইয়ের চিপস খাবে, এটা খাবে সেটা খাবে, সেগুলো নিতে হয়। বাচ্চাদের খাবার দাবার নিয়ে নিতে হয়, কত কিছু করতে হয়, ঝামেলা, টায়ার্ড হয়ে যায় আমি আর আমার বোন। আর আমার ছেলে এই যে ভাঙা রাস্তাটা দেখতেছেন না, এই ভাঙা রাস্তাটা এসে বলে, বাবা আমরা কি নানি বাড়ি যাচ্ছি, নানা বাড়ি। মানে ওর ভাঙা রাস্তা দেখলেই হবে, ভাঙা রাস্তা বা খারাপ রাস্তা দেখলেই মনে করে যে ও নানি বাড়ি যাবে। ওর যখন বয়স 7 থেকে 8 মাস ছিল বা 9 মাস ছিল, দ্যাট টাইম আমাদের বাসায় গেছে। বাসায় যাওয়ার পরে ওই টাইমে কিন্তু ও কথাও শিখে নেয়, কিন্তু তখন ও বলতেছে যে হাই রে, ভাঙা রাস্তা দেখে বলতেছে হাই রে কি পচা রাস্তা, এরকম টাইপসের আর কি। তারপরে যাইতে চাইছিলাম এক জায়গায়, ওই জায়গায় যাইতে পারি নাই, রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, যা দেখে আমাদের খুবই বিরক্ত লেগে গেছে। তারপর যে ট্রাকগুলোর জন্য অনেক প্রচণ্ড জ্যাম ছিল, পরে আর যাওয়া হয় নাই। পরে আমরা মাঝখানে একটা জায়গায় দাঁড়াইছি, দাঁড়ানোর পর খাওয়া দাওয়া করে তারপর আবার ব্যাক করে চলে আসছে অবশ্য। তারপরে কি হয়েছে, এই যে টুনটুনি আমার কোলেই ছিল সারাক্ষণ। আর এই মেয়ে যে আমার ঘুমানো শুরু করছে একদম 12টা-1টা পর্যন্ত ঘুমাইছে। আর আমাদের ঘুরতে যাওয়ার মধ্যে কোনো কিছুই হয় না, আমরা শুধু জ্যামেই বসেছিলাম আর ড্রাইভ করতেছিল, আর কিচ্ছু হয় না। তারপর অবশ্য সবাই টায়ার্ড হয়ে গেছে, আর কারো কোনো জায়গায় যাওয়ার ইচ্ছে ছিল না। মেনলি আমরা একটু নরসিংদীতে যাওয়ার চেষ্টা করতেছিলাম, মানে নরসিংদীতে যাব, ওই এলাকাটা ঘুরবো। আশেপাশের মধ্যে আর কোনো জায়গায় তেমন ঘোরার নাই, কিন্তু এই জ্যামের কারণে আমাদের আর ঘুরে শান্তি পায় না। পরে টোল দেওয়ার পরে এই যে নরসিংদী, এখান থেকে 8 কিলোমিটার দূরে। তারপরে আর যাওয়া হয়নি। আমরা ফ্রুটস কিনে আনছি, এগুলো আবার হৃদয়কে খাওয়া ছিল। তারপর এই যে আমার বাবু, আমরা এসে বললাম না, আমরা একটা বাস স্ট্যান্ডের ওখানে আসছি, কারণ অনেক দেরি হয়ে গেছে, ক্ষুধা লাগছে আমাদের, এখন আমরা খাওয়ার জন্য নামতেছিলাম। আর আমার ছেলে বলতেছে, মামাকে নিয়ে যাও প্লিজ, আমাকে নামিয়ে দাও। পরে আর কি ওকে নামানোর পর এই যে এটা কি হোটেল নাকি কি যেন, আল্লাহ জানে, হোটেলই তো। এখানে আসছি খাওয়ার জন্য। এখানে একটা মহিলা ছিল, সেই মহিলাটার ব্যবহার এত খারাপ ছিল। আপনারা যদি কেউ চিনে থাকেন, এটা আমি তো জানি না আপনারা চিনবেন কিনা, কিন্তু আর খায়েন না এখানে। আর এখানে খাবার, এই মাছটা নিচে একদম মনে হয়েছিল যে শুটকি মাছ আছে না, ওরকম শুটকি মাছের মতো লাগছে, এটা একদমই খেতে পারতেছিলাম না। পরে আবার এই শোল মাছটা নেওয়া হয়েছে, শোল মাছটা অবশ্য ভালো ছিল, মোটামুটি অ্যাভারেজ টাইপের ছিল। তারপরে এই যে এই ভিডিওটা দেখার পর আমার বোন সারাক্ষণ বলছিল যে তুই আমার মেয়েকে কোলে নেস না, তুই এই ছেলেকে নিয়ে কোলে থাকিস, তুই ওই ছেলেকেই ভালোবাসিস, আমার মেয়েটাকে ভালোবাসিস না, আমার মেয়ে তোকে অনেক ভালোবাসে, এসে একদম কাহিনি বলতেছিল পরে আর কি। কিন্তু ওমর আমার কোলে এসে বসতে চাচ্ছিলো, তাই কোলে। আর এতক্ষণ কিন্তু আমার কোলেই ছিল, সে ম্যাক্সিমাম টাইম কিন্তু আমার কোলে আমার তুললেই ছিল। তারপরে কেন জানি আমার বোনের মনে হয় যে না, আমি ওমরকে বেশি ভালোবাসি, আমার তুলাকে একটু কম ভালোবাসি, কেন যে মনে হয় ওর, আল্লাহ জানে। তারপরে যাই হোক, আমার ড্রামা কুইন অনেক ঘুমাইছে, অনেক দুষ্টুমি করছে, আর এমন ভাব নিয়ে বসে থাকে যে মনে হয় যে কত বড় মানুষ। আল্লাহ, 1 বছর হয়েছে মাত্র, আর এত সুন্দর করতে পারে, এত ঢং করতে পারে। তারপরে এই যে এই ছেলেপেলেগুলা আমাদের গাড়ি চেক করছে দাঁড় করায় রেখে, আর ওদের রুলস এমনভাবে মানতে হয় যে আমরা জীবনে মনে হয় না যে পুলিশের রুলসও আপনারা বা আমরা এতভাবে মানছি, ওদের রুলস আমরা যেভাবে মানি। তারপরে হ্যাঁ, এই যে প্রিন্সেস তার বাবার কোলে, প্রিন্সেস কিংয়ের কোলে, সে এখন ড্রাইভ করবে। এই 2টা ভাই বোনই অনেক দুষ্ট। এই যে আমরা জ্যামে বসে আছি, আল্লাহর নাম নিয়ে জ্যামে বসে আছি, আর কোথাও যাইনি ভাই, চলে আসছি এই জ্যামের কারণে।